তো আগের ভিডিওতে দেখেছেন আমরা কলেজ স্ট্রিট গিয়ে কী করেছিলাম আর কেন গিয়েছিলাম। আজ যাচ্ছি হাওড়ার, ওখান থেকে যাবো এসপ্লানেড। তো আসসালামু আলাইকুম, ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করুন। আর আমরা এখন দেখতে পাচ্ছি সামনে ঐতিহ্যবাহী সেই হাওড়া ব্রিজ, আর এটা ইংরেজদের আমলের ব্রিজ, আর এটা ঝুলন্ত ব্রিজ। এখানে অনেক ফরেস্ট আছে এই ব্রিজটা দেখানোর জন্য। আর আমাদের কলকাতায় অবস্থিত এই ব্রিজটা। আর আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে, মেট্রো স্টেশনে এখানে আসছি। আর তোমরা যখন কোনো স্টেশনে যাবে দেখবে সমস্ত মানুষই ব্যস্ত, যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানে 3টে টিকিট কেটে নিয়েছিলাম। 30 টাকা করে নিয়েছিল তিনজনের 3টে টিকিট। ফার্স্ট টাইম আমরা জানি না কোথায় কী করতে হবে, খুবই ভয় লাগছিলো। আর আমরা এখানে ব্যাগটা চেকিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম। আর ব্যাগটা আসছিল না, ভাবছিল কোনো বোমা টোমা আছে, কিন্তু কিছু নেই ভাই, দিয়ে দেয় গরিব লোকের ব্যাগ। আর এতে মনে হচ্ছিলো টাকা পয়সা আছে, কিছু নেই ভাই, গরিব লোকের ব্যাগ কিছুই পাবে না। আর আমরা এখানে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম, আর ফাইনালি আমাদের মেট্রোটা চলে এসেছে। আর ফার্স্ট টাইম অভিজ্ঞতা এরকম জার্নি আমরা করছি, কোনো দিন উঠিনি মেট্রো, ফার্স্ট টাইমে উঠছি। তো ফাইনালি আমরা খুবই ভালোই ছিল জার্নিটা। আর আমরা চলে এসেছিলাম এসপ্লানেড। এখানে আমরা ধর্মতলা অর্থাৎ এসপ্লানেড মার্কেট আমরা যাবো, যেখানে আমরা কিছু কেনাকাটা আছে। আর আমরা চলে এসেছিলাম এসপ্লানেড মার্কেটে। এখানে খুবই গরম পড়েছিল, তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম 2টো শরবত। ভাই গরিব মানুষ, অল্প বাজেটটায় 2টো দিয়ে 3টের কাজ চালিয়ে নেবো। আর তোমরা যদি কোনো দিন খেলা স্পোর্টস মানে তোমরা যদি খেলা প্রেমিক হও, যদি জার্সি প্যান্ট কেনার ইচ্ছা হয়, তোমরা ধর্মতলায় চলে যাবে। খুবই অল্প টাকায়, খুবই রিজনেবল প্রাইসে তোমরা মাল পেয়ে যাবে। আর আমরা এখানে বার্গেনিং করছিলাম। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এখানে ডিগা বা বিভিন্ন জায়গায় বাসগুলো ছাড়ে। আর কলকাতার ঐতিহ্যময় সেই ঘোড়ার গাড়িও আমরা দেখতে পেয়েছি। গাঁড় ফেটে গেছে ভিডিওটা করতে। লাইক কমেন্ট শেয়ার করে দাও ভাই।